আমি যে ইস্তারগুলো দিয়েছিলাম সেগুলো অল্প দিনের মধ্যে আমি শেষ করে ফেলতে পেরেছি এবং এতে দেখা যায় শিক্ষার্থীরা মানে খুবই আশাবাদী আমাকে নিয়ে। প্রত্যেকটা ইস্তারের পিছ আমার ডেডলাইন দেওয়া ছিল যে এই তারিখের মধ্যে নিয়ে আসবো এবং প্রত্যেকটাই আমি তারিখের মধ্যে শুরু করেছি। আমি ডাকসু হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে আমি শিক্ষার্থীদের যে কিছু ডিমান্ড ছিল, চাহিদা ছিল আমার কাছে, তার মধ্যে অন্যতম ছিল একটি স্টারলিং নিয়ে আসা। আসলে আমি যেদিন থেকে নির্বাচিত হয়েছি শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল ছিল, কারণ তারা জানতে পারলো যে আমি নির্বাচিত হয়েছি এবং আমার মাধ্যমে হলে স্টারলিং আসবে। প্রত্যেকটা দিনই তারা অপেক্ষা করেছে, আমার কাছে জিজ্ঞাসা করেছে। আমার কিছু অসুস্থতা বা সীমাবদ্ধতার কারণে আমি আনতে পারিনি, আমি নাহলে পরের দিনই নিয়ে আসতাম। তো আলহামদুলিল্লাহ আমি এতদিন আনতে পেরেছি। আমি দেখি যে সত্যি কথা বলতে যে আমাদের হলে উৎসবমুখর একটা পরিবেশ চলতেছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই খুশি এবং অনেকেই আমাদের হলে আসতে চাইতেছে যে স্টারলিং ইন্টারনেট ব্যবহার করবে এবং আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সমস্যা নেই। শিক্ষার্থীরা আসলেই খুবই খুশি, বিশেষ করে জুনিয়র শিক্ষার্থীরা, মানে তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, ব্যাপারটা এরকম বলা যায়। স্টারলিং হচ্ছে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যেটা কিনা সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে উচ্চ গতির ইন্টারনেট সেবা। তো এই যুগে আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি সেটি একটি নিঃসন্দেহে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত স্টারলিং নিয়ে আসা। এর মাধ্যমে দেখা গেছে শিক্ষার্থীরা রিসার্চ থেকে শুরু করে নিত্যদিনের যে আমাদের অনলাইন ক্লাস এবং বিভিন্ন কম্পিটিশন থাকে যেগুলোর জন্য খুবই উচ্চগতি ইন্টারনেট প্রয়োজন হয়, সেই সুবিধাগুলোতে আমি মনে করি আমাদের হলের শিক্ষার্থীরা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে থাকবে। সে কারণেই মূলত আমি স্টারলিং আনার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটি বর্তমানে আমি এনেছি। আমি যে ইস্তারগুলো দিয়েছিলাম সেগুলো অল্প দিনের মধ্যে আমি শেষ করে ফেলতে পেরেছি এবং এতে দেখা যায় শিক্ষার্থীরা মানে খুবই আশাবাদী আমাকে নিয়ে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কারণ অনেকেই মনে করেছিল, যারা আমার প্রতিদ্বন্দ্বীরা ছিল, যে আমি এগুলো করতে পারবো না, কিন্তু আমি খুবই অল্প দিনে করতে মানে সেগুলো করে দেখিয়েছি। শিক্ষার্থীরা আমার প্রতি খুবই আত্মবিশ্বাস এবং সেই আত্মবিশ্বাসটা আগের চেয়ে এখন আরও বেড়ে গেছে। কারণ আমি যেদিন থেকে কাজ শুরু করেছিলাম, এগুলো শুধু আমার যে ইশতেহারের কাজ তা না, ইশতেহারের বাইরে আমি অসংখ্য শিক্ষার্থী নিয়ে কাজ করেছি, যারা পূজার ছুটিতে অনেকেই বাড়িতে যেতে পারতেছিল না, আর্থিক সমস্যার কারণে আমি সে বিষয়ে সহায়তা করেছি। তারপরে আমাদের হল সংসদের মাধ্যমে আমাদের হলের মাধ্যমে আমি ডাস্টবিন নিয়ে এসেছি এবং হল সংসদের মাধ্যমে আমি ক্যান্টিনের কাজ শুরু করেছি। আরও অনেক নানাবিধ কাজে আমি সহায়তা করতেছি আমার ইশতেহারের বাইরে গিয়েও। তো এরকম শিক্ষার্থী বান্ধব অনেক কাজ আমি করতেছি, বিশেষ করে টিউশন দিতেছি শিক্ষার্থীদের জন্য, আমি টিউশন ম্যানেজ করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে সবার কাছে আলহামদুলিল্লাহ আমার একটা গ্রহণযোগ্যতা আছে এবং সবাই আমাকে ভালো বলে এবং তারা আরও আশাবাদী যে আমি আরও যে কোনো কাজে তাদের সহায়তা করবো এবং সারা বছরই আমার কাজ করার পরিকল্পনা আছে আমার ইশতেহারের বাইরে। আমাদের অসচ্ছল কিছু শিক্ষার্থী আছে যাদের আর্থিকভাবে দেখা গেছে অনেক সমস্যায় ভোগে, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা মাস শেষে। তো সেজন্যে আমি প্রথমত আমার শিক্ষার্থীদের বর্তমানে এই যুগে, আধুনিক যুগে চাহিদা অনুযায়ী আমি প্রথমত আমার ইশতেহারে বা আমি বলেছিলাম এগুলো আমার ওয়াদা, আমি এগুলো ইনশাল্লাহ দেবো। 1 নম্বর রেখেছিলাম আমাদের হলে স্টারলিং নিয়ে আসা, দ্বিতীয়ত 10 জন অসচ্ছল শিক্ষার্থীকে প্রতি মাসে খাবারের ব্যবস্থা করা, তৃতীয়ত একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ফ্রিতে ধার দেওয়া এবং সেটি 2 মাসের মধ্যে ফেরত দেওয়া। এখানে লাভ লসের কোনো বিষয় নেই, মানে তার পাশে থাকা। এবং আরেকটা ছিল আমার রিডিং রুমে এসি নিয়ে আসা, যেটা কিনা ইতিমধ্যে নিয়ে আসতেছে। তো এগুলোই ছিল আমার মূল ইশতেহার এবং এই সবগুলোই এখন পালন করা হয়েছে। এই পর্যন্ত আমি 80,000 টাকা পর্যন্ত ঋণ দিয়েছি, প্রায় 81,000 টাকা আমাদের হলের শিক্ষার্থীদের। এবং অধিকাংশই দেখা গেছে যারা কিনা খুবই আর্থিকভাবে সমস্যা, অনেকের পায়ের অপারেশনের সমস্যা, চোখের সমস্যা বা নানাবিধ অনেক সার্জারি হয়েছে, এরকম অনেক শিক্ষার্থী আমার কাছে টাকা নিয়েছে, আমি ফ্রিতে তাদেরকে ঋণ দিয়েছি। আর বর্তমানে আমি স্টারলিং নিয়ে এসেছি এবং প্রত্যেকটা ইশতেহারের পিছ আমার ডেডলাইন দেওয়া ছিল যে এই তারিখের মধ্যে নিয়ে আসবো এবং প্রত্যেকটাই আমি তারিখের মধ্যে শুরু করেছি। এবং ঋণের যে বিষয়টা, সেটি আমি যেদিন নির্বাচিত হয়েছি এর পরের দিন থেকে আমি দেওয়া শুরু করেছি। আর গতকাল আমি স্টারলিং নিয়ে এসেছি আমাদের হলে, যেটা কিনা 15 নভেম্বর 2025-এর মধ্যে নিয়ে আসার কথা ছিল। তো সেই তারিখের আগে আমি নিয়ে আসছি।